আমি আবু হুসাইন, আমার বাসা আরপাড়াতে। আজকে হচ্ছে আমার কলেজের, আমার ওয়াইফের কলেজের হচ্ছে ফেয়ারওয়েল ছিল মাগুরা সরকারি কলেজে। আমার ওয়াইফ সেখানে আসছে এবং আমি হচ্ছে ফটোগ্রাফার হিসেবে সেইখানে প্রেজেন্ট হই। তারপর কিছুক্ষণ কাজ করার পরে হচ্ছে কিছু পোলাপান আসে, আমি তাদের কাউকে চিনি না, 10-15 জন মতো আসে হচ্ছে আমাকে মানে জোর করেই কলেজের পিছনে নিয়ে গেছে আর কি। কলেজের পিছনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হচ্ছে নিয়ে যাওয়ার পরে ওরা বলতেছে মানে ঝামেলা টামেলা করতেছে, আমার আটকে রাখছে। পরে করছে আমার ভাইয়ারা আসছে, ভাইয়ারা আসে যারা আমার সাথে ফটোগ্রাফিতে কাজ করতেছে, ওরা এসে তো আমাকে ছাড়াচ্ছে যে ভাই ঝামেলা টামেলা করে না, হ্যান ত্যান এইগুলো করতেছে। করার পরে হচ্ছে ওরা আমাকে ছেড়ে দিয়েছে। ওই টাইমটুকের ভিতরে ওদের অন্য লোকজন, আমি সে লোকটাকে চিনি, সে ছেলেটাকে, সে ছেলে আসছে কলেজ গেটে এসে হচ্ছে আমার ওয়াইফকে কলেজ গেটের থেকে এই ছেলেটা নাকি এ হচ্ছে আমাকে কলেজের পিছনে নিয়ে গেছিল কলেজের পিছনে নিয়ে গেছিল। আর যে ছেলেটা ওকে নিয়ে গেছে সেই ছেলেটাকে আমি চিনি, কলেজে এবং সবাই দেখছে। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে হচ্ছে আমি কলেজের সবার কাছে জিজ্ঞাসা করি, মানে স্টুডেন্টরা এক একজন এক এক কথা বলতেছে, কেউ বলতেছে ওই নিজের ইচ্ছায় গেছে, আবার ওর যে বেস্ট ফ্রেন্ড সে বলতেছে না ভাই আমি দেখছি ওকে জোর করে নিয়ে গেছে, মানে সবাই এরকম বলতেছে। তারপর আমি ভাবতাম যে আমার ওয়াইফকে জোর করে নিয়ে গেছে, কিন্তু তারপর পরই আমার ওয়াইফ আমাকে মেসেজ করে একটা এইটা যে আমার আব্বুকে কল দাও, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে পার্নন্দল পার্কের ওইখানে, আব্বুকে কল দাও আমাকে নিয়ে যাও, আমি যাবো না, আমাকে মারার ভয় দেখাচ্ছে, আমাকে মারবে। ঠিক আছে, এই মেসেজটা তারপরে টাকা চাইছে কিভাবে? আর তারপরে হচ্ছে এই মেসেজটা দেওয়ার পরে হচ্ছে আমি থানায় চলে আসি। আর হচ্ছে আমার ওয়াইফের আব্বু আর আম্মু সবাই হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখন হচ্ছে ওয়াইফের আম্মুর কাছে কল দেয়, বোনের কাছে কল দেয় ওই ছেলে, কল দিয়ে বলে যে 5 লাখ টাকা দে, তা নাহলে তোর বোনের একটা সাইডে দে, তা নাহলে আমার তোর বোনের। কে বলে এই কথা? তো এটা বলে হচ্ছে ওই ছেলেটা যে নিয়ে গেছে। আমি তার ছবি আপনাদেরকে দেখাই, এক মিনিট। এই ছেলেটা। আচ্ছা, এখন কি যোগাযোগ করতে পারছো থানায়? থানা থেকে কি বললো সর্বশেষ? থানার থেকে সর্বশেষ বললো পার্নন্দল ব্রিজে আছে, তাছাড়া কোনো কথা বলবে না। ওনারা কোনো রিয়াকশন নিচ্ছে না, ওনারা চুপ করে বসে আছে। আচ্ছা, এখন তোমার ওয়াইফকে আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি, তাই তো?